সাথে আজকে আমার ফাইনাল কথা আছে। এই ফাইনাল কথা তুই ফাল পার কিসের জন্য? আর তোরে ছাড়ে দিল কারা? তুই এই জায়গায় কি জন্য আইলি? আর কি ফাইনাল কথা আছে তোর? আপা আমার কি দাঁত জ্বালায় নাই, চিলকে যায় নাই? হ্যাঁ এই দাঁত চুল গজাইছে, এটা কি কস তুই? হ্যাঁ তুই কি ফাইনাল কথা কবি হেটা ক, কি কবে রেছত? আব্বা আমি তো বিয়া করব, তুমি আমার বিয়া করাও না কেন? হারামজাদা, চুপ করবি? চুপ করবি পাগলের বাচ্চা পাগল? আব্বা তুমি পাগল, আমি তার বাচ্চা। এই তোর কিন্তু জব করে আলাম একবারে, একবারে কাশি দিয়ে জব করবো ধান ক্ষেতের মধ্যে। ফাজিল করে কার তোরে বিয়ে দিয়ে আমার নিজের বিপদ নিজেরই কারো। আব্বা তোমার বিপদ হবো কেন? তুমি কি আমার বউ নিয়ে সংসার করবে নাকি? হ্যাঁ আমার একটা বউ লাগবো, তোমার বউ লাগে, আমার বউ লাগে না। আমার চুপ কর হারামজাদা, তোর পাগলা মেয়ে ছুটেছি খারাপ। আপা আপা এইটা আমার ভালো লাগছে, এইটা দিয়া কটকটি আলার সাথে বিয়া দিয়ে দিম। জুতা দে, আর আমি বউ কটকটি খাবি। জুতা দে, কইতে জীবন নাও না। জুতা দে বাজার, জুতা দে, জুতা দে। কেসে বাড়ি যাবি না? তুই বাড়ি চাই, তোর অজিমা তুমি পাগলামি ছুটাই দিব, তোরও ছুটামু, তোর মায়েরও ছুটামু। তোমারই তো আমি খুঁজে বেড়াচ্ছি। তুমি এই যে সারাদিন লাট সাহেবের মতো ঘুরে বেড়াও, তোমার নামে অনেক রিপোর্ট আছে। কি রিপোর্ট? কি রিপোর্ট? তুমি বলে আমার এই ছোট বোনের পিছনে ঘুরঘুর করো, আবার তারে আইসক্রিম খাওয়াতে চাও, তারে আবার ওই যে মিস কল দাও। শোনেন, আপনার যে চুল এই যে বাতাসে পাকছে, এটা বোঝা যায় কেন জানেন? কারণ হচ্ছে আমি আপনার কাকু সম্পর্কে, আপনি আমার কাকু, আমি আপনার বইনের লগে মনে করেন টাঙ্কি মারতে যাবো। এত ফাজলামি করবি না কিন্তু, আবার হাসো না, ধমক দিলে আবার হাসো না। হাসবো না কেন? ছাগলের মতো কথা কইলে কাকু কেউ ভাতিজির লগে কেউ প্রেম করে? হ্যাঁ এই তোমারে আমি চিনি না, তুমি এই এলাকার একবার ছোট বড় মায়ে মানুষ পাইলে তুমি তার পিছনে করো। কিডা তোমার ভাতিজি হয়, আর কিডা বোন হয়, আর কিডা চাচি, কিডা খালা, এসব তো তোমার মনে থাকে না। তোমার একটা কথা বলে দেই সোহাগ, আমি আর কাকা কাও ভালো কথা, তুমি আমার বাইস্তার মতো থাকো। আমার বোনকে এই এলাকার কোনো মায়ে মানুষের পিছনে যদি তুমি ঘোরো, তোমার হাত পাও ভাঙিয়ে একেবারে আমি পঙ্গু হাসপাতালে ভর্তি করে দিবা না। পঙ্গু হাসপাতালে ভর্তি হলে পয়সাটা কি আপনার দেবেন? হ্যাঁ বেটা, এই তোর হাত পাও ভেঙে কি পয়সা আমি দেবো? এই আমার কি টাকশাল আছে? ফাজলামি করো না। আপনি কি মোস্তান হয়ে গেছেন যে আপনি আমার হাত পা ভেঙে দেবেন? শোনেন, আপনি এত বছর এত বড় একটা বুড়া ভাম হয়েছেন, বিয়া শাদির তো নামগন্ধ নেই, আপনি প্রেম ভালোবাসার কি বুঝবেন? আপনার কি? আর সবচেয়ে বড় জিনিস হয়েছে আপনি আমার কাকু কই, আপনার ভালো কথা, কিন্তু আপনি তো আমার আত্মীয় স্বজন কিছু না, রক্তের কিছু। আপনার কাকু কই হইলো যে শখের বশবর্তী, কারণ আপনার মতন এরকম একটা বুড়া একটা লোক, চুল মূল পাকছে, বিয়া শাদির ধারে গন্ধ নাই, এই জন্য আমরা কাকু কই। আমি তো বিয়ে করতে পারতেছি না তোর মতো এই সোহাগের মতো মানুষের কারণে। যে জায়গায় বিয়ে করতে যাই সেই জায়গায় শুনি তুই এই মেয়ের পিছনে ঘুরতি, এই মেয়ের পিছনে ঘুরতে। আচ্ছা আমি কি জানি শুনে তোর মতো এরকম একটা খারাপ ছেলে যেই মেয়েকে সাথে মিটছে তার বিয়ে করতে পারি? দরকারি সারা জীবন আমার চুল দাড়ি পাইকে যাক, আমি বুড়া হয়ে যাবো, আমি বিয়ে না করে মরে যাবো, কিন্তু তুই জায়গার পিছনে ঘুরছিস, যেসব মেয়ের পিছনে ঘুরছিস তাকে আমি মরে গেলেও বিয়ে করবো না। করেন না, আপনার অসুবিধা নেই। আর আপনারা আমি একটা কথা বলি, শোনেন, আপনারে কেডা কি কইছে এটা আমি জানি না, আপনি কোন আন্দাজে কোন আকলে এসে আপনার বোনের লগে আমার কথা, আমার কত তো অনেক মানুষের লগে হয়, কারণ এই জন্য আপনি আইসা আমার এই কথাটা বলবেন, এটা খুবই মানে খারাপ একটা কাজ করছেন। নিজের জীবনে বিয়া শাদী করেন নাই, প্রেম প্রীতি ভালোবাসা কিছু করেন নাই, অর্থাৎ ভালোবাসার মর্ম বুঝছেন। শোনেন, আর একটা কথা কই আপনারে, আপনি যে আমার কইছেন যে পঙ্গু হাসপাতাল আপনি আমার নিয়ে ভর্তি করবেন, আপনি আমার চেনেন? হ্যাঁ আপনারা মেয়ে দইরা ওই যে খাল আছে না, খালের মধ্যে নিয়ে চুবামো, আপনি চেনেন আমারে? এখন ফোন দিলে একটা পোলাফানাই আপনার উড়াইলে। এত বেশি কথা কইবা না। শোনো, আমি যদি বয়সকালে বিয়ে করতাম না, তোমার চেয়ে বড় আমার পোলা থাকতো। এই তো আসল কথাই আইছেন, বয়সকালে বিয়ে করেন নাই, চুলমুল পাইকা বুইরা একটা ভাম হইছেন, এখন আইছেন আমি আপনার বইনের লগে কথা কইতেছে। আপনার বইনে কি সুপারস্টার হয়ে গেছে? সে কি সিনেমার নায়িকা যে আপনার বইনের লগে আমি প্রেম প্রীতি করতে যাবো?
এই আমার বোন রেজার খালি কাইটে ওই গাঙ্গিয়ে বাসায় দেবো, তাও তোর মতো এরকম ফাজিল পোলার সাথে আমি জীবনে বিয়ে দেবো না। আর শোন, বলেন। আর এই যে প্রমাণের কথা কইলি না, হ্যাঁ হাফ প্রমাণ পাইছি, ফুল প্রমাণ যেদিন পাবো না একেবার কল্লা ডাক্কেবার কাইটে একেবারে হাতে কইরা নিয়ে মনে করি যে চৌরাস্তা আছে না, ওখানে টানাই রাখবো, মানুষ বুঝবো যে আমার বোনের লগে প্রেম করতে গেলে কি হয়। যত সব ফাজলামি করো না। খুব ভালো কথা কইছেন। শোনেন, আপনি এই ধরনের ডায়লগ মালক এগুলো সিনেমার মধ্যে দিয়ে আমার কল্লাটা কাট দেখার ওই 3 রাস্তার মধ্যে হালাই দেবেন। এই ধরনের বাহুত্রা পেশাল এগুলো একমাত্র আপনার মতন যারা এই অবিবাহিত আছে, বয়স করে এখন পর্যন্ত বিয়ে করে নাই, তাকে জন্য আয়। এই মিয়া, আপনার যে অবস্থা, আপনার অবস্থা হয়েছেন কিরম জানেন? ওই যে খাট আলমারি এগুলো ঘনে খায় না, ঘনে খাইলে লারা দিলে ঝরঝরাই পড়ে যান, আপনার অবস্থা হয়েছে এইরকম। আপনার মধ্যে এই ভিতরে কিছুই নাই, আছে খালি একটা ফুসরা। কথা বুঝছেন? এইসব ফাপড়বাজি আমার লগে কইরেন না। আপনি আপনার বুইনেরে যাইয়া যা কর কইেন যে আমি আপনার বুইনেরে কি কইছি না কইছি। এই আমার ভিতরে কি আছে তুই জানিস? আমি যদি এখন বিয়ে করতে চাই না, হ্যাঁ এখন যদি আমি বিয়ে করতে চাই, মনে কর গার্লস স্কুলের সামনে যায় দাঁড়ামো না, মনে কর লাইন ধরে যাইবো, মনে হইব যে একেবারে লাইন পড়ছে। ওই যে এইটা অবশ্যই একটা ভালো কথা কইছেন, লাইন ধরে পড়বে। হ্যাঁ, স্যান্ডেল দিয়ে আপনার পিটানো ফান্না পড়তে পারে পিটানো লাগবে না। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। এরপর যেদিন করে আমি পাবো না, হাত পা ভাঙ্গি একেবারে কি যে করুম বুঝছিস? কত সব ফাজিল। যা, সালাম দিছিস না, কাকু কইছিল যা, মাফ করে দিলাম, যা। সিদ্দিকে, তুই বেমালা পাগলামি হরছো, মাথা কিন্তু গরম আছে। এখন যদি আবার কিছু হরছো, মুই কইলো ডাইরেক্ট ভাইজানেটে যাইয়ে কইয়ে দিমু। হাই, আমি কি তোমার ভাইজানটা ডরাই নাকি? আমি তো আমার আব্বারই ডরাই না। আর তোমার ভাইজানটা আমি ডরামু কেন? তোমার ভাইজান আমার সুমন্দি না? সিদ্দিককে আবারও কইতেছি, মুখ সামলাইয়ে কত ক। তোর সুমন্দিটা কেডা? তোর সুমন্দিটা কেডা? কেডা আবার? তোমার ভাই। তোমার আমি যতদিন ধরে অফার করতেছি, তুমি যদি আমার অফারে রাজি হইতা তাহলে তো আমাদের বিয়ে হয়ে যেত। বিয়ার পরে আমাদের বাসর ঘরে হইতো, তারপরে বাচ্চা হইতো, বাচ্চা। এই বাচ্চা তোমার বাইরে মামাকে ডাকতো। আর তোমার আমার বিয়ে হইলে তোমার ভাই তো আমার সুমন্দি সুমন্দি সুমন্দি। সিদ্দিককে, তুই কইলে ইফটিজিং এর মাত্রা বাড়াই হেলাইতে আছো, এক্সের ইফটিজিং করতে আছো। তুই কি মনে করছো মুই অবলা নারী? মোর এককালে শক্তি জোর বলতে কিছু নাই। মনটাই কি চাইতেছে জানো? জুতাটা খুললে তোর সপ্পর করে কান সাপসাই বাড়ি মেরি। দাও দাও, আমার বাড়ি দাও, জুতাটা বাড়ি দাও। তোমার জুতাও নেবো, এই জুতা আর ওই তোমার পায়ের জুতা, দুই জুতা কটকটি আলার কাছে বেশ। বিয়া দেবো, বিয়া। তোমরা বিয়া করবে না? বিয়া দিয়া তারপর কটকটি খেয়ে যাবো। তুই কলো বেশি চাইতে গেছো। এই কথা মুই যদি মোর ভাইজানেটে যাইয়ে না কইছি, আর তোর যদি কেন না খাওয়াইছি, তাহলে মন নামও ময়না না কইয়ে দিলাম। কার সামনে এই যাও, যাই খাও, তোমার বাইরে খাও, আমার সমুদ্রে খাও, কোনো ভয় নাই। যে প্রেম করেছে সে ভয় করেনি, ভয় করেছে সে তোমারে না। কাকু, আপনি একবার আসতেছেন কে? তোমার চোখ ধরে কি কপালে আছে নাকি পিছে লাগাইছো? চোখে কি ছানি পড়ছে নাকি? হ্যাঁ, আমি কি ল্যাংড়া নুলে? এক পায়ে হাঁটতেছি আর এক পাও কি আমি আসমান উঠাই রাখছি? আরে না না, ইয়ে না, ঘটনা হয়েছে যে এক পায়ে জুতো দেখতে আসি আর এক পায়ে জুতো নাই, খালি এই ঘটনাটা কি এই জন্য বললাম আর কি। জুতায় দাওয়াত খেতে গেছে, বিয়ার দাওয়াত খেতে গেছে। তোমার কোনো অসুবিধা আছে? জুতো দাওয়াত খাইতে গেছে? কিভাবে গেল সে? অত বুঝা তো দরকার নাই। না মানে জুতে দাওয়াত খাইতে যেতে নতুন হলাম তো, তা কি বগল দাবা করিয়া গেদু কইলেই যাইতে আছেন? গেদু গেদু পাইলা কই? এ তো ঘাস। না জামনে আগলাই দর্শন আদর করিয়া মনে তো গেদু। হ্যাঁ, ঘাস আপনি লইছেন কাইটে কুইটে, তা কাশি কই? কাশিও তো দেখতেছি না, ঘটনা কি? কাশিও দাঁত খেবার গেছে জুতার লগে। ও
ভালো 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 জুতা কাছে দাওয়াত খাইতে কাশি কাছে দাওয়াত খাইতে তাহলে আপনি খারাই রেছেন কা ওই ঘাস আছে না বগলে আপনি গরুর মতো ঘাস খান হ্যাঁ আমি গরুলা ঘাস খাবো তার মানে আমি গরু আমি বিয়ার দাওয়াত খাই বেরিয়ে যাবো ওই যে তুমি কইলা না যে আমি ল্যাংরা লুলা এক পায়ে হাত পা নিছি হ্যাঁ এক পায়ে তোর যাওয়ান যায় না তোর গারু শালা তোর লাগর পাইলাম না ফিরাবার পাইয়া লই বুঝাই দিমু তোরে পাগলামি কারে কয় কাজকর্ম কিসের কাজকর্ম আছে তোমার হ্যাঁ তোমার কিসের কাজকর্ম আছে তোমার পোলা কই পোলা বাইরে গেছে কে পোলা কি দুধের বাচ্চা যাকে আসলে বাইন্দে থই দেবো আচ্ছা বুঝলাম না আপনি গেলেন ঘাস কাটতে এই যে হুদা তাইছেন গাছ কই ঘাস আমি খাই ফেলাইছি হ্যাঁ গাছ আপনি খাই গেলাইছেন কে আপনি কি গরু যে আপনি ঘাস খাই গেলাইছেন হ্যাঁ গরু হইলেই ভালো হয়েছিল মানুষও তো মানুষ জন্ম দিতে পারি না পাগল জন্ম দিছি সেই পাগলের এখন মানুষ গরুর সঙ্গে তুলনা করে পশুর সঙ্গে তুলনা করে হ্যাঁ আবার কও এই তোমার পোলা বাইরে গেছে তুমি দেখো নাই আচ্ছা মুই তো বুঝলাম না হাতে গাছ নাই এই একখান যত বা একখান যত নাই আরখান যত কই তোমার পোলাই খাই ফেলাইছে এ খবরদার ফালতু কথা কইবেন না মোর পোলা লইয়া কে মোর পোলা কি যায় ওই জোতা খাই গেলাইবে আমি ঘাস খাইছি আর তোমার পোলাই জুতা খেয়ে ফেলাইছে এই তোমার তো বারবার কয়ে গেলাম যে পোলার বাইরে বাড়িতে দিও না হ্যাঁ খাওয়ান দিয়ে রাখো দরকার ঘুম পাড়া রেখো ঘুমের ওষুধ খাওয়া রেখো পোলার তুমি আটকায় পারছো কাও তুমি পোলা কেন বাইরে গেছে ও মা এটা কোন ধরনের কথা পোলা কইলে মা মুই একটু ঘরতে যাম আমি কইলাম যা পোলা বাইরে করতে গেছে এ পোলা কি এখন ছোট দুধের বাচ্চা যে মুই ঘরে লই বই থাকবো হ্যাঁ দুধের বাচ্চাই তো বিয়ে বিয়ে করে সারা গ্রাম তুলে নেয় পোলা তোমার দুধের বাচ্চা হ্যাঁ দুধের বাচ্চা হয়ে গেছে দুইটা বলদ পালি হাল চাষ করি সেই জন্য এখন আর বলদ পালুম না দেখে একটা গরু নিয়ে এসে গাভিতে দুধ দিব পোলারে গ্লাসে করে চামুচে পোলারে দুধ খাওয়াইবে পোলা তো ছোট্ট কোলে করে দোলদাই করে ঘুম পাড়াইবে পোলারে এই ইয়ের কোথায় চাবি কোথায় বাক্সের চাবি কোথায় বাক্সে চাবি কে ওই কি হয়েছে বাক্সের ভিতরে আমার পাগড়ি আর বিয়ের শেরওয়ানি আসছিল সে পাগড়ি শেরওয়ানি পোলাই কোথায় পেলো সেরাদি বেঁধে উঠছে সেগুলা পয়রা গেছে জমিতে আমি ঘাস কাটতেছিলাম সেখানে আমার ত্যাক্ত করছে আমি দৌড়ে তারা সরাই পারি না আমার মুখে কুলি করে আবার দৌড়ানি যায় কি আবার কাজ চিওয়ারাইছে সব কিছু গেছে গাড়ি করে সরাইতে আই পড়ছি হ্যাঁ তুমি একটা পোলা সামাল দিয়ে পারো না হাতির মতো কত তুমি পারো নাকি ও তো মোরে কইলে যে মা মুই ওই আব্বার লগে একটু খাবার লই যাই একটা পটলা লই মোর সামনে নামিয়ে গেলে ওর মধ্যে শেরওয়ানি আনলে হ্যাঁ শেরওয়ানি আলে দেখো নাই তুমি শেরওয়ানি কি আসছিল পোলা গেল আর আমি করে ফেলাই দিলে আমি পাগলের পাল্লায় পড়ছি পাগলের গোষ্ঠীতে বিয়া করছি পাগলের পাল্লায় পড়ছি এ খবরদার কই দিলাম ফালতু কথা একদম কইবেন না কে মোর ফ্যামিলি পাগল হইতে যাবে কে আপনি কি জানেন না মুই কিছু জানি না মুই কিচ্ছু জানি না এ কি জানো তুমি কি জানো এই আপনাকে রক্তে আপনাকে বংশের রক্তে পাগল আছে দেখে মোর সহসর পুরোটা পাগল হইছে তো এই তো হার কান্দে জিতবো এই পাগল খেরা এই এতক্ষণ তো গলা খাগড়ে আমার লোক ঝগড়া করলা এরা তো পেন্দা টেন্দাকে তুলে নিত এই তো পাগলের অভিনয় তোমারে আর তোমার পুলারে পাবনা নিয়ে গেলেও পুরো হাসপাতাল ভর্তি করবো না ব্যাক করাই দিব বুঝছো কি কইছি তো ছাড়ো হাই আল্লাহ বিচারবে আকের মাথা মাথায় ঝাড়া লইবে মোর দুধের পোলা এই পোলারে পাগল বানাই সাজিয়ে দিয়েছে আমার কই মোর সত্য গোষ্ঠী বলে পাগল হইছে আন্ধার সত্য গোষ্ঠী হ্যাঁ তো কইবেন না হ্যাঁ দুনিয়া মানুষ জানে কারা পাগল এই চুপ করছো একখানা জোতাইতে দিব বল লাগে পারে আমার সত্য গোষ্ঠী পাগল আর এখন মোর কতক্ষণ একটা পুলার তুমি সামাল দিতে পারো না হাতির মতো কতটা তো বানাইছো হ্যাঁ আমি কি পায়ে দড়িতে রাখছি নাকি আজকে যাবে পোলা নিয়ে যাবে ছেড়ে দাও পোলা নিয়ে যাবে কই দিলাম ভিতরে দেখছো তান্দার বলে ভাগছে বই হরব কি মোর বাপে যে ভাগছে তোমার বাপেই ভাঙছে আর কার লাগে কিছু পারে না মোর লাগে পারে থাকবো না চলে যাবো মোর বাপের বাড়ি এই সংসারে এত কিছু হরি এই পরে খালি মরে পিটায় মরে খাবার দে এনে খারাপ আপনি একটু কথা হলেন আপনার লাগে মোর খুব জরুরি কথা আছে
আর কি হইছ কি তুই ওরম হারো কি এই না আপনি একটুখানি খারান সুস্থ এই কথাটা শোনেন কথাটা আপনার মুই অনেক দিন ধরে কইতে চাইতেছি একটা জরুরি কথা এখন আর মুই না কই থাকতেই পারতেছি না আরে কি জরুরি কথাটা কইয়া হালা ওই যে ওইখানদার মকবুল চাচা আছে না হার যে পোয়াটা যে এইটা সিদ্দিকিয়া পাগলা সিদ্দিকিয়া হয় পাগলা সিদ্দিকিয়া কি হইছে তোরে কিছু কইছে কইছে মানি কি আর কমো ভাইজান মুই রাস্তা ঘাটে জেমমে যামু হাঙ্গুটার দিন পিছে সিনে জহেন নাম লাগি থাই তারপর বিল্লি সিল্লি যেমন চাই হইয়ে কয় বিয়ে হরবে বিয়ের প্রস্তাব দেয় তুই কি কও ওই পাগলা সিদ্দিকের এত বড় সাহস মোর বোনের দিকে চক্ষু হালাইছে তাই আপনার কি মনে হয় যে মুই আপনার লাগা হেনে মিথ্যা কথা কইতেছি বানাইছে না ইয়া এই তুই কোনো ভয় করিস না কাল সকালে উঠে আমি ওর বাপের দ্বারা যাইতে আছি আর বাপের বেলা একটা চরম শিক্ষা দিতে হইবে ও কি ভাইজান আকা মারছে সিদ্দিকিয়া আপনার বাইরে দেখবেন কি আরে তুই বোঝো না কা ওই পাগলের লাগে কি মুই পাগলামি করবো নাকি চুল টানলে মাথা আপন গতিতে চললেই বিহানে খালি সকালটা হইতে দে দেখ মুই কি করি কথাটা আসলে ভাইজান ঠিকই কইছে আম্মা আম্মা কি তোমার হাজবেন্ড কই এ হারামজাদা মোর হাজবেন্ড তোর কি হয় আয় এই সারা এই আমার বাপ হয় আব্বু তোমার বাহির যতটা কমে থইছ এই আম্মা আব্বার আমি বিয়ার কথা কই দিকে আব্বা আমার এই জুতাটা উপহার দিছে সকাল থেকে জুতাটা নিয়ে আমি ঘুরছি আদর করছি আর কটকটিয়ালার কাছে বেচতে চাইছিলাম কিন্তু কটকটিয়ালারা পাই নাই আম্মা তুমি কি জুতাটা কিনবা হাঙ্গাদের বিয়ে বিয়ে হরি একটা মাথাটা নষ্ট হয়ে যাচ্ছে এ আম্মাই দেখো তুমিও কিন্তু আব্বার মতো হয়ে যেতেছো গা আমার বয়স হয়েছে না আমার বিয়ে করাটা জরুরি দরকার আব্বু এই 2-4 গ্রামের মানুষ জানে তুমি খুব সহজ সরল পোলা হ্যাঁ তো কোনো কাম কাজ করো না তোমাদের মাইয়া দেবে কেটা এই, তুমি আমার মা তুমি যদি এই কথা কও আর আব্বা যদি আমার বিয়ে না দেয় তাহলে কি এই গ্রামে আমার কেউ মেয়ে বিয়ে দিবে বাজা তুমি একটা চাকরি বাকরি হারো এই কামাই রোজগার হারো এরপর দেখবা তোমাদের এমনি মাইয়া দেবে এই এই আমার আব্বার অনেক জমি জমা আছে না আমি চাকরি করুম কেন এই লগেই তো কই তুই একটা পাগলা তাসি বড় তুই একটা আলসা এই এই আম্মা আমার কিন্তু বিয়ে করার শখ জাগছে তুমি যদি আমার তাড়াতাড়ি বিয়ে করার ব্যবস্থা না করে আব্বারে কইয়া তাহলে কিন্তু আমার মাথা গরম হয়ে যাবে আর মাথা গরম হয়ে গেলে কিন্তু এই বাড়ি ভাঙচুর করে ফেলামু সাবধান হুঁশিয়ার সময় থাকতে আমার এই একটা বিয়ে করা তা না হলে কিন্তু হন তোর একখান সাপ কথা আমি কইয়ে দিই এই যে তুই মোর কথা শুনতে লাগছো না হেই পরে ইয়ে তোর বাপে যদি উঠে যে কেন দেয় হেই সময় করে আমি খাই কেমন না ওরে বাবা তো ওরে আল্লাহ রে ওরে বাবা খারাইলাম কথাটা কইলা কি তুমি মন্ডল কেরা পাগলা কুত্তার বাপ আমি ধরে না আর পোলা একটা পাগলা কিসিমের তাই বলে তো আমি পাগলা কুত্তা জন্ম দিই নাই আমার পোলা তো কুত্তা না আমার পোলা পাগলামি করে বলে তুমি তারে পশুর সঙ্গে তুলনা করবা কুত্তার সঙ্গে তুলনা করবা পশুর লগে তুলনা করছি ভালো করছি আপনি সেদিন আমার লাগে খারাপ ব্যবহার করছেন কিছু কই নাই হ্যাঁ আজকে তো কিছু না কইয়ে ছাড়মু না হ্যাঁ কি করবে কও আপনার পোলায় যদি পশুর মতো আচরণ করে পশুর চাইতে বড় কিছুর আচরণ করে তাহলে লাগে পশুর লাগে তুলনা করবো না কার লাগে তুলনা করবো মানুষের লাগে তুলনা করবো আর আমার পোলা করছে না কি আমার পোলা কি তোমার গাছ গাছে উঠাই ফেলাই দিছে পাকা ধানে মই দিছে না তোমার ঘর বাড়িতে আগুন ধরাই দিছে হ্যাঁ চাইতে বড় কিছু করছে আরে করছে নাকি কইবা তো আরে আমার একমাত্র আদরের বোন আরে এপ্রিজিং করছে কি টিজিং করছে আরে মূর্খ আর কেমনে বুঝাই তুমি কি তুমি এখানে ইলাদ বিলাদ ব্যারিস্টারি পাস করে আইছো তাই না আরে কথার মধ্যে মিস্টেক হইতেই পারে মিস্টেক ইংরেজিটা কইলাম এটার অর্থ তুমি জানো ভালো করে জানি মানে আচ্ছা ঠিক আছে কি করছে কও আমার পোলা কি করছে আমার বোনের ডিস্টার্ব করে উল্টা পাল্টা কথাবার্তা কয় তোমার বোন তো দেখতেছে আমার পোলার সে বড় পাগল আর পোলারে পাগল কইলা না কুত্তাটার তোমার আমি কইলাম না আরে পাগলের বকবকারির সঙ্গে যে তাল দেয় যে পাগলের বকবকারির মূল্য দেয় হ্যাঁ তো বড় পাগল দেখো দিতাম সেটা এই মূর্খরে কেমনে আমি বুঝাই আরে আজকে একদিন পাগলামি করতে আছে কাল আর একদিন পাগলামি করবে এবার তো মাথায় জড়িয়ে বইবে আপনার একটা কথা আমি কই আপনি ভালো করিয়া মনে রাখেন আপনার পোলারে আপনি যদি শাসন না করেন তাহলে কিন্তু ওটা ধরিয়া একেবারে পাইন্দা পুইন্দা ওই পাবনা পাগলা করে চালান করে দিব আমি আচ্ছা ঠিক আছে
পাগলা গাড়ি দিওয়ান লাগবে না, জেলখানা গাড়ি দিওয়ান লাগবে না, ওটা আমি বুঝুম। এখন থেকে আমার পোলারের চিকিৎসা করুম, পারলে পাগলা গাড়ি আমি নিয়ে যাবো, তোমার নিয়ন লাগবে না, আমি কথা দিলাম তোমার। কথাটা মনে রাখেন, আনালে কিন্তু খবর আছে কইয়ে দিলাম। এই যে মন্ডলা যখন ভালো কথা কইতেছিল আমি শুনলাম মন দিয়া, এখন তুমি হুমকি দিলা, ক্ষমতা দেখাইলা, ক্ষমতা আমারও কম নাই। আরে ভাই তোমার তো কইলাম যে আমার পোলার আমি শাসন করুম, তারপর তুমি ক্ষমতা দাও কিসের জন্য? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খালি কয়ে গেলাম, কথাটা মনে রাখেন। আচ্ছা রাখো মনে। চুর দেয় এবারে, চুর দেয় না, জায়গা পায় নাই গে। পাগলামি দেখছো কি দরকার পোলারে খুঁচাই দিমু, তাতে তোর বইনেরে বাকিটার কইলাম না। কিরে তুই ঢাল দিছস কেন, কিছু কইবি? তোরে কর জন্য তো তোরে দাঁড় করাইছি। এই তোর না কতবার কইছি ময়নারে তুই প্রেমের ডিভোর্স দে, ময়নারে প্রেমের ডিভোর্স দিলে আমি ময়নারে বিয়ে করতে পারি, তুই ময়নারে প্রেমের ডিভোর্স দিতেছ দেখেন সেটা কও। দেখ পাগল, সব কিছুর কিন্তু একটা সীমা আছে। এই যে ঝড় সীমা যখনই অতিক্রম করে তখনই কিন্তু ঠান্ডা হয়ে যায়, শেষ হয়ে যায়। তেমনি পাগলামির সীমা যখন তুই অতিক্রম করবি তোর কিন্তু থামাই দেওয়া হবে, নিঃশেষ করে দেওয়া হবে। ধর পৃথিবীতে দ্বিতীয়বার ফেরত আসলেও তুই কিন্তু আর কোনোদিনও ফেরত আসতে পারবি না, হিসাব করে চলবি, ঠিক আছে? আমি বুঝছি, আমিও পৃথিবীতে ফিরত আইতে চাই না। তোরে সহজভাবে কইতাছি, কথা কানে যাইতেছে না, আমার আঙ্গুলটা পাকা করা লাগবো, তাই না? শোন, আমি তোরে এমন পেদানি দিব, পেদাইতে পেদাইতে তোরে পৃথিবী থেকে মঙ্গল গ্রহ নিয়ে যামগা। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। তুই দিবি আমার পেদানি? আরে পেদানি খাওয়ার অ্যাপ্লিকেশন তো তুই করে রাখছস, তুই ময়নারে ডিস্টার্ব করস আমি শুনছি। খবরদার, এরপরে যদি জীবনে কখনো ময়নার আশেপাশে ঘেরার চেষ্টা করস, কিচ্ছু না, জাস্ট হাত পা ভাঙ্গা বান্ধা পাবনা নিয়ে যাবো, এই খরচটা তোর বাবার কাছে নেই। তুই কারে কি করতেছ তুই জানোস? আমি কারা? উত্তর দিকে না, পূর্ব দিকে না, পশ্চিম দিকে না, দক্ষিণ দিকে না, কোন দিক? চিত্তিক একদম। তুই ময়নার আশা ছাইরা দে, ময়না আমার, ময়না হবে আমার। ময়না তুমি কার? আমি ময়নারে বিয়া করবো, বুঝছাস? একটা শুভ কাজে যাইতেছিলাম, যাত্রাটা নষ্ট করে দিলি। এই যাত্রা নষ্ট করে দিলাম, ভালাই ভালাই করতেছি, তুই ময়নার কাছ থেকে সেরা যা, তাহলে কিন্তু সত্যি সত্যি তোর আজকে আমি। এই শোন, তোর একটা কথা বলি, মনে কর পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, এখন সাপ যদি হাতিকে বিয়ে করতে চায়, এটা একটা অসম্ভব ব্যাপার না। হ্যাঁ, ময়নার বরাদ্দ আমার জন্য, তোর জন্য আছে, কাউরে সে কিন্তু নিরাশ করে না। তার জন্য ওই যে পাশের বাড়িতে যে বসির ভাই আছে না, বসির ভাইয়ের ওইখানে দেখবি একটা মহিলা কালা ছাগল, কালা হইলে দেখতে ভালো সুন্দর আছে। তুই আপাতত ওইটা নিয়ে সন্তুষ্ট থাক বাবা, আমাদের এই ঝামেলার মধ্যে, মানে এই আনন্দের মধ্যে ঝামেলা করিস না বাবা। আমি ময়নারে বিয়া করবো, ময়নারে নিয়ে আমি বাসের ঘর করবো, আমি বাসের ঘরে যাইয়া পানি খাবো আর বিয়া। সময় হয়েছে আর কই না ময়না, এই মশামাছি পাগল ছাগলের উৎপাত আজকাল খুব বেড়ে গেছে। আমি কিন্তু সময় মতো ওই ঘর থেকে রওনা হয়েছিলাম, কিন্তু রাস্তার মতো সিদ্ধি পাগল ধরে আজে বাজে কথা কয়, মেজাজটা তো খারাপ করলোই, সময়টা নষ্ট করে। সিদ্দিক পাগলা আপনার সময় নষ্ট করে দেয়, আপনার মেজাজ নষ্ট করে দেয়, কে আপনি কিছু করতে পারেন না? হ্যাঁ দেখো ময়না, আমি কিন্তু যখন তখন ওরা থাপড়াইতে পারি, কিন্তু আমি একটা সুস্থ স্বাভাবিক ছেলে, শিক্ষিত ছেলে।
আমি যদি ওরে মারধর করি তাহলে 5 জনে কইব না যে ভাই আপনি কেন পাগলের লগে পাগলামি করতে গেলেন। শোনো সিদ্দিকের মতলব টতলব না বেশি একটা সুবিধার না বুঝো। এই রাস্তাঘাটে আডা দললেই একসের আজে বাজে প্রস্তাব দেয়, আবার কি সব বিল্লি সিল্লি কয়। কি কি কও তুমি? আমি তো মনে মনে ভাবছিলাম ও হয়তো আমার লগে পাগলামি করে, তোমার সে রাস্তার বাজে প্রস্তাব দিছে। তার আচ্ছা আচ্ছা তুমি তুমি মনে এই কথাটা আমার আগে কও নাই কেন? কই নাই তো ডরে। বুঝতে পারছি, পাগল বইলা ওরে আর সার দেওয়া যাবো না। আজকে ওরে আমি তৈরা লাচ্চাটি তোর হাড্ডি গুটির সময় আমি গুঁড়ো গুঁড়ো করে ফেলামু, ওর হাড্ডি মাংস আমি আলাদা করে ফেলামু, ওর আমি মাইরে ফেলামু, আমি ওরে মাইরে ফেলামু। ওই থাও শুনেন, মুই নেবার দ্বারে কথাটা অলরেডি কইয়ে হালাইছি। নেবাই কইছে যে এই বিষয়টা হে এককালে বিশেষভাবে ভাববে দেখবে আনে, আপাতত আপনার কোনো মাথা গামান্যার কারণই নেই। আচ্ছা ঠিক আছে ময়না, তুমি যা কইবা তাই সই, কারণ আমি তো তোমার কথার বাইরে জীবনে যাইও নাই যাবো না। তবে এরপরে যদি ওই পাগল তোমার লগে কোনো রকম ডিস্টার্ব করার চেষ্টা করে তুমি ডাইরেক্ট আমারে কইবা, এমন শিক্ষা দেবো যে জীবনে কোনোদিন তোমার সামনে এসা চোখ তুলে তাকানোর সাহস পাবো না। ওই থাও, এখন এই চ্যাপ্টারটা বাদ দাও দি। তোমার কি খবর একটু কও, কতক্ষণ পর আইলা? আমার অবস্থা আর কি, অবস্থা খুবই কাহিল। ময়না নাটক সিনেমা উপন্যাসে দেখছি প্রেমে পড়লে মানুষ কেমন যেন হয়ে যায়, তার ভিতরে এক ধরনের চেঞ্জ আসে। ভাবতাম এগুলো এমনি এমনি বোধ হয়, কিন্তু তোমার প্রেমে পড়ার পর বিশ্বাস করো আমি বুঝতে পারছি ওইগুলো অভিনয় না, ওগুলো হইল আত্মার আকুতি। কি কম কও, আমি খাইতে গেলেও তুমি, শুইতে গেলেও তুমি, স্বপ্নেও তুমি, তুমি 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 ছাড়া মনে হয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসবো, দুনিয়ার সব কিছু মিথ্যা মিথ্যা মনে হয়। ওই আমনে এককাল বেশি বেশি কোন বানাইছে না, এ কথা নিক্ষেনে বিশ্বাস করো চোখে বলতেছি, আমি তোমার লগে একটু বানা করতেছি না। মানে এই যে তোমারে এসে পাইলাম, তুমি আমার সামনে খাড়া আছো, মনে করো যে এখন মনে হতে যে হ্যাঁ আমি বাইচা আছি, আমার ভিতরে আত্মাটা আছে। তুমি চোখ থেকে আড়াল হলে মনে হবো আমি একটা মৃত লাশ। আচ্ছা ঠিক আছে, ওইদিকে লোকজন কম আসে, চল একটু ওইদিকে যাই। কি হইছে? কি মেটা ভাই? আম্মা কি আম্মা আব্বা কি আম্মা, আব্বা আচ্ছা আমি তো নিজের হাত দা ভাত খাই, হাই নিজের পাও দা হাঁটি, হাই নিজের হাত দা কাজ করি, হাই। তাহলে আমার বিয়ে করাও না? এ হারাম রে, এ বিয়ে ছাড়া কোনো কথা মহে নাই। এই এই তোর বিয়ার সাদাই বাই করে ফেলছি। এই তুই মন্ডলের বইনের কি করছ? আব্বা আমি তো মন্ডলের বন্ডে বেশি কিছু কই নাই, খালি বিয়ার কথা কইছি। আজকে তোর মাথাকে দুই খন্ড করে ফাড়াই ফাড়াই তোর মাথা, আমার আন্তর্জাতিক কিছু রাখবো না। এই আব্বা বিয়া তো ভালো জিনিস, এই মান সম্মান যদি যায় তাহলে আমার আম্মার তুমি বিয়া করছো কে? কথা তুমি শুনছো? ও কথা শুনছো? তোরে ও বাবারে, ও বাবারে, ও বা আচ্ছা আপনি যদি থামে ওই কি আপনি কি অন্য পাগল হইলেন না? ইয়াই আর পাগলামি আমি ছুড়ে ফেলা, তোমার বহুত পাগলামি আমি সহ্য করছি, আর আমি সহ্য করব না। বাপুতে মিলে যদি এবিলে হয় তুমি জামুটা কমবে, মোরা কি অসহ্য হয়ে গেছে এইসব দেখতে দেখতে, আর ভাল লাগে না। এই এই মনা এইখানে টিপ মেরা দাঁড়াও। আচ্ছা আমি যে তোমার বিয়ে করতে চাইছি এই কথা আমার আব্বা জানলো কেমনে? আব্বা জানলো কেমনে? মুই না বার্থডে কইছি, হে যাই এবার তোর আব্বার ডে কইছে। ময়না তুমি কাজটা কিন্তু ঠিক করো নাই। তুমি কি ভাবছো তোমার সাথে ওই শাহেদের বিয়ে হবো? শোনো আমি তোমার চ্যালেঞ্জ করতেছি, শাহেদের সাথে যদি তোমার বিয়াও হয় পাশের ঘর হবো না। দেখ সিদ্দিক তুই কোলা এক্সের ফাউল টক করতে আসো। এ মুই বিয়ে হর মুকম্মে বাসরর মুকম্মে হাদে তোর এত পাগড়ি একটা কিন লইগা তুই নাপতালি আর তাইসো কম মিদ্যা। এই ফাউল টক করতেছি না, আমি যা কইতেছি সত্যি। শাহেদ যদি তোমার বিয়াও করে বাসরাইতে তোমার আমি কিডন্যাপ করে নিয়ে আইসা তোমার বিয়া করবো, বিয়া করে তোমার সাথে আমার বাসর হবো। তুই কোলা আসলেই বেশি বাড়িয়ে গেছো। দিন দিন তোর এককালে পাখনা গজাইছে, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। একটা কথা আছে না, তোর এখন পুলিশে দাঁড়াই দেওয়া উচিত। পুলিশে দাঁড়াইলে কোনো লাভ হবে না, আমি তো পাগল, পাগলের জন্য পুলিশ থানা আদালত কোনো কিছু নাই। এ স্যারে তুই একটু সত্যি সত্যি কদি, তুই কি হাসতুই পাগল নাকি পাগলের বন্দরছু? কইতে পারবো না, কিন্তু মানুষ তো আমার পাগল কয়। হেডাও কথা,
পাগলে তো এইসব বিয়ে শাদী কিচ্ছু বোঝে না। তুই তো বিয়ে বাসর ঘর হের পরে কি আছে সব তোর বোঝা শেষ। এই তুমি বোঝো না কেন, আমি তো বিয়ার জন্যই পাগল হইছি। বিয়া করলে আমি ঠিক হয়ে যাব। বিয়ে করলে ভালো হয়ে যাবো, শখ কত ছড়েন দে। শোনাও, আমার বিয়া করে বিয়ার বুঝ শোনাও। জানো পাখি, এই দেখো, এইটা হইতেছে প্রাকৃতিক গয়না। নাও কানে পরে ফেলাও। আচ্ছা মোরে সেফটি দেওয়া, প্রোটেকশন দেওয়া, এগুলোর দায়িত্বটা কে আর হুনি? কার আবার? আমার। আরে আমি তো অলরেডি তোমার হবু স্বামী, তোমার সবকিছুর দায়িত্ব আমার। আমি তোমার হবু স্বামী, তুমি হবু স্বামী না ছাই? তুমি থাকতে এই যে মোর সেফটি, মোর প্রোটেকশনের যে ঘাটতি হইতেছে, রাস্তাঘাটে যে সিদ্দিককে পাগলা যেমন চাই ইয়ে কইতেছে বিল্লি সিল্লি, তুমি হরো কি হরছো কি? আজগো তোমার একটা কাম হরতে হইবে মোর লইয়া। কি কও তুমি? সিদ্দিক পাক কি? ও তোমার আবার কি কইছে? কথাটা কি কইছে এইটা আগে আমারে কও, তারপর দেখতেছি আমি। এত হানি কথা শুনাইছে, কত কিছু কইছে। সেইটা তো বুঝলাম, কিন্তু আমি জানতে চাইতেছি যে তোমার সাথে তার কি কথা হইছে, ও তোমার কি ধরনের বাজে কথা কইছে। আর কত বড় সাহস, ও মোরে কয় মোর বলে বিয়ে হইতে দেবে না, বিয়ে হইলে বলে বাসর রাইতে মোরে কিডন্যাপ করে লইয়ে যাইবে। চিন্তা করো। কি ওর এত বড় কলিজা হয়ে গেছে? ও তোমার এই সমস্ত বাজে কথা কইছে? তোমার কি মনে হয় তোমার লাগা আমি খারাই খারাই মিথ্যে কথা কই আইনবই আমি তাউরস করি? শোনো, ও তো আসলে পাগল না, আর মাথায় তো কোনো সমস্যা নাই। ও তো বং ধরছে, একটা পল্টি বাস গুটি বাস শয়তান। তুমি যদি আরে ঠিকমতো একটা ক্লাসে ছেঁচা দিতে পারো, হলে আর পাগলামি ছাগলামির ভূত মাথায় দেখালে চলে যাবে। পারবা কিনা হইয়া কও। বুঝতে পারছি, মায়ের উপর কোনো ওষুধ নাই, মার ছাড়ার কোনো গতি নাই। আচ্ছা ওই পাগলটা এখন আছে কোনে? পাগলটা আছে কই? ওই পাগলটা আছে কই? মুই কমু কেমনে? কমে গেছে জানে কেটা, বিশ্রাই লইয়া দেখাই দি মনে। অসুবিধা নাই, ও যদি 1000 ফিট মাটির নিচেও লুকায় থাকে, ওইখান থেকে ওরে আমি বাড়ি করে মাইরা হাত পা ভাঙ্গা সাইজ করে আসতেছি। তুমি যাও, বাড়িতে যাও। সাব্বাস সাব্বাস, তোমার মুখ দিয়ে মুই এই কথাটাই শুনতে চাইছিলাম। সাব্বাস, তুমি যাও, মুই বাড়তে যাই। এই হলো দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় পাগল বইলা আজ আর তুই মাপ পাবি না। তোর আজকে মাইরা লাশ বানাই পুকুরের মধ্যে তোর লাশ আমি গাইরে রাখুম। এই তুই আমার মারবি আর আমি কি বয়ে থাকবো? আমার হাত পাও কি রাইকাইছি? হাত পাও কি আমার সাথে নাই? আমিও তোরে মাইরা ভর্তা বানাই ভালাম। তাই না? তুই আমারে বর্তা করবি? তোর এত বড় কলিজা হয়ে গেছে যে তুই আমার ময়নারে কইছস যে তোরে বাসর ঘর থেকে তুই আনমু। তুই পারবি? পারবি? এটা একদম মেরে একদম গেড়ে ফেলাম। মার, সত্যি কথাই তো কইছি। তুই যদি ময়নারে বিয়া করাস, তারপরে আমি কি করবো? ময়নারে বাসের ঘর থেকে কিডন্যাপ করবো, কিডন্যাপ করে আইনা ময়নারে আমি বিয়া করবো, তারপরে আমার সাথে ময়নার বাসর ঘর হবো। বুঝছস? বুঝবার পারছি। তোর লগে খামাখা কথা কয়ে কোনো লাভ নাই। অ্যাকশনটা ডাইরেক্ট দিবা মাইরা ভালা। যত পারস তো সত্য করে এমন একটা কামড় দিছি রে, তুই বাড়িতে গেলে দেখবি। 22 দিন তোকে জানাস না? তোর চোখের মাথা খাইছ নাকি? একের হাগুতারে গরুর মতো ঘরের উপরে বসে হয়েছে কি তোর? ও চাচা, আমি কি আপনার সাথে ধাক্কা খাইছি? আমি কিন্তু আপনার কাছে যাইতেছি। কে আমার কাছে যাইতেছিল কি জন্য? আর এইভাবে আমার কাছে যায়? চাচা, আপনার পোলা কিন্তু এখন আর পাগল নাই। পাগল থেকে রূপান্তরিত হয় সে এখন কুত্তা হয়ে গেছে। কাউ কি করছে? এই যে দেখেন দেখেন, আমার ঘরে কামড় দিয়ে মাংস ফিরে বলেছে। কস কি তুই? হ্যাঁ তুই কস কি? চাচা, আমার কিন্তু কোনো রকম কোনো দোষ নাই। আমি শুধুমাত্র একটু প্রতিবাদ করতে গেছিলাম। প্রতিবাদ করবা গেছিলি? কি প্রতিবাদ করছস? ওই যে আপনার পোলা আমার হবু বউরে বাসর ঘর থেকে কিডন্যাপ করতে চাইছিল। আপনি কোন চাচা
কোনো হবু স্বামী এই কথা শোনার পর মাথা ঠিক রাখতে পারে? সে প্রতিবাদ করবে না? প্রতিবাদ করার কারণে দেখেন আমার এই দশা। হবু বউ ময়নার নিয়ে ঘটনা ঘটছে। হা হা হা, ময়না ময়না ময়না। চাচা চাচা আপনি কোন, এখানে আমার দোষটা কোথায়? শোনেন চাচা, আপনি যদি আর সঠিক বিচার না করেন, আমি যদি উচিত বিচার না পাই, বিশ্বাস করেন আমি আর কারো কাছে যাবো না, সরাসরি থানায় যাবো, ওসি সাহেবের কাছে মামলা করুম। শোনেন, পাগল হিসাবে আপনার ছেলে যদি মাপ পায়, আপনি কিন্তু মাপ পাবেন না, সরাসরি আপনার ফাঁসি হয়ে যাবো। সাহেব তুই এরকম কথা কইস না, তো থানা পুলিশ কিছু করা লাগবো না, ওর উপযুক্ত বিচার আমি করুম। এই তোর কয়টা দাঁত বসাইছে? কয়টা দাঁত বসেছে আমি কি গুনছি নাকি? যে কয়টা ওর সাথে ছিল সবগুলো দাঁতে বসে গেছে, চামড়া চামড়া উঠে গেছে গা, আড্ডি তো লাগছে মনে হয়। রে পুরাটারে কুত্তা কইতে কইতে আসলে পুরাটা কুত্তা হয়ে গেছে গা। আর কুত্তায় কামড় দিলে কইলে এখানে 14টা ইঞ্জেকশন দেওয়া লাগে। তোর কি 28 লাগে নাকি আল্লাহ জানে। তোর কি অবস্থা, কয়টা দাঁত বসে কি অবস্থা? তুই এক কাজ কর, তুই ডাক্তারের কাছে যা, টাকা পয়সা ওষুধপত্র যা লাগে সব আমি ব্যবস্থা করবো নি। তাও তুই আদালত কোর্টে মোটে যাইস না, থানায় যাইস না, থানা পুলিশ করিস না সাহেব। চাচা চাচা বিশ্বাস করেন আমার মেজাজ খুব খারাপ হয়েছিল, আমার এখানে চলতেছে, তারপরও আপনার এই জাতীয় কথাবার্তা শুনা আমি শান্তি পেলাম। ঠিক আছে আমি যাইতেছি, তবে হলেন উচিত বিচার যদি আপনি না করতে পারেন, আমি কিন্তু আর দ্বিতীয়বার আপনার কাছে আসুন না, দরকার হয় কোর্টে যাম মামলাটা করুন। ওর তুই যা শিগগির, কথা না কই শিগগির যা, তাড়াতাড়ি যা। আমি কইলাম তো উপযুক্ত বিচার করবো আমি, থানা পুলিশ করিস না। যা টাকা পয়সা যা লাগে আমি জীবনী ডাক্তারের যা। পোলা কি হাসাই কুত্তা হয়ে গেল নাকি? কচি কুত্তায় কামড় দিলে মানুষের নাকি পেটে বাচ্চা হয়, সত্যি সত্যি বাচ্চা হয়? ওর পেটে যদি বাচ্চা হয় তাহলে খেয়েব? আদালত করলে তো আবার আমার ফাঁসিতে দোলন লাগবো, বিচার করণ লাগবো, যেটা ওর কথা দিছি করা বিচার করুম আমি। আজকে বাড়িতে যাই ওরে বাইর করে দিন বাড়ির থেকে, কোনো কথা নাই। দরকার হলে মা যদি বাধা দেয় ওর মারে শুদ্ধা বাইর করে দেয়। ভালো বলে থাকো, আর খামায় যা কথা বলতে লাগছি না, তুমি একটু ভালোই থাকো, একটু কাজ কর্ম হবে, হ্যালে তোমার দিয়ে দিব, সুন্দর বাবা দিব। আর পাগলামি হর বলাবো, ঠিক আছে? আমারে বিয়া করাইলে আর পাগলামি করবো না, ঠিক আছে? তুমি তোমার বাইরে লোক কাজকর্ম করো, হ্যাঁ তুমি বিয়ে হয় তুমি, আর দেখবেন না হলে মানছে কয়বে কি পাগলা পোলা কাম হয় না, আপনার বাড়ি দেবে কেডা? বুঝছো আমার শোনা আমার কি বাসিতে বাইরে তোর নিকে আমি জেল খারাপ পারবো না, বাইরে আমি খারাপ করতেছি। ও কি করছো জানো? ময়নারে বিয়ে করার জন্য ওই যে শাহেদের ঘাড় পাশে কামড় দিতে 32টা দাঁত বসাই দিছে, 1 কেজি কচুটাই নিয়ে গেছে গা। আরে শাহেদ তো কোর্ট কাছারি করবো, তার জেল পুলিশ করবো, আমি কি করছি অনেক বুঝাই শুধু ডাক্তারখানায় পাঠাইছি। দাও গা, আমার মনে হয় 2000 টাকা বিল হবে, সে বিল আমার জন্য লাগবো। তুই বাইরে বাইরে করতেছি। এই আপা, এই তুমি যে আমার এই বাড়ি থেকে বাইর করে দিতেছো, আমি কি তোমার ছেলে না? না তুই আমার পোলা না, আমি আজ থেকে অস্বীকার করলাম, তুই আমার পোলা না। আমি তোমার পোলা না, তুমি আমার বাপ না, আমি অস্বীকার করলাম। তবে একটা কথা মনে রেখো, এই যে বউয়ের কারণে আমার এই বাড়ি থেকে বাইর করে দিতেছ, সেই বউ নিয়া আমি আসবো, আবার আসবো। শান্তি হয়েছে, এত শান্তি বাবা দে, একটা মাছের মাথাটা খাইলে। দেখো তোমাকে জন্য উপহার নিয়েছি, বাইরে। এ আব্বা, আব্বা উপহার। আল্লাহ, এই কার গর্ভবতী বউ চুরি হয়ে লই আইছে? হনেন এইবার মগো জেল খাটা লাগবে, কলম নির্ঘাত। পাগল কোনোদিন মানুষ হয় না, এইটাই বুঝলাম। পাগলামির একটা সীমা আছে। কেলা গাছের মতো খাড়িয়ে না থেকে আগে খোঁজ নিয়ে দেখো যে কার গর্ভবতী বউ চুরি করে নিয়ে আইছে, দেখো আগে। আমি মানুষের গর্ভবতী বউ ভাগাই নিয়ে আমু কেন? এই গর্ভবতী বউরে তো আমি বিয়া করে নিয়েছি। সি 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 সিদ্দিক, আব্বু তুই হরছ কি? আরে খোদা। এই সিদ্দিক, তুই এই গর্ভবতী মহিলা নেওয়ার বাড়ি থেকে নাম করতেছি, নাম। এ আব্বা,
তোমার সমস্যা কি? আমি বিয়া করতে চাইছি, তুমি তো আমার বিয়া করে না। নিজের যোগ্যতা আমি গর্ভবতী বউরে বিয়া করে নিয়েছি, তোমরা মাইনে নিতেছে না কেন? তোমার থেকে ভাবি না সিদ্দিকের মা পরে একটা বাইরে মাইরা তার অঞ্চলের খানি জানু পরে এই খবরদার, আরে মারেন না। ময়না আর কোনো দোষ নেই, সব দোষ আমার নিয়তি। এ তুই কি বলতে লাগছো এই সবাই? এ আসল ঘটনাটা কি খুললে কথাই? তাহলে শোনেন, ওইখানটা শাহেদ আছে না, শাহেদের লাগে আমার দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে। তারপরে নানান সুতানা তাই বুলাইয়া বালাইয়া কইছে যে বিয়া করবে। কি ব্যাপার, তুমি এত দেরি করলা কেন? তুমি এত দেরি করলো কাকা? ঘরে কি মুই আল্লাহ থাই? ও ভাইজান কি ঘুমাইছে? কালি ঘুমাই পড়ছে। ঠিক আছে, তাহলে চলো, দেরি করে লাভ কি? আসো। ময়না, বিশ্বাস করো, ইদানিং আমার মনে হইতেছে তুমি দিনকে দিন আরো বেশি সুন্দর হইতেছে। মানে মনে একটা ডর হতে লাগছে। ভয় কিসে? আমি তো তোমার বিয়ে করুনি। শোনেন না একটু, আপনি কি হাসছই মোরে বিয়ে হরবেন? অবশ্যই বিয়ে করবো। তো আপনি যদি মোরে বিয়ে হরতেই চান তাহলে লন মোরে এখনই বিয়েটা হরি হালাই। এখন কি কয়, এখন বিয়ে করার দরকার কি? সময় হলে তো করুমি, অসুবিধা নাই। মোর মনে হয় কি, মোর মধ্যে আর একজন আই পড়ছে। কি খুলে তুমি? এই জন্য মুরব্বীরা কয় মাইয়া মানুষ হলো নির্বোধ। এই এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটাইলা, তুমি আগে থেকে ব্যবস্থা নিবা না? ব্যবস্থা নিব মানে? সব ব্যবস্থা, দায়িত্ব, কর্তব্য মোরে আল্লাহর, আপনার কিছু না। আমি 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 জানি না, আমার মাথার কিছু আইতেছে না। তুমি 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 এটা কি শোনাইলে আমার? আমি 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 অস্থির, আমি পাগল হয়ে যাবো। এটা কি করছো তুমি? এটা আমি একলা করছি কিছু? এখানে আপনি কিছু হরেন নাই? এর মানে কি কইতেছেন? আপনি কি মোরে বিয়ে হরবেন না? না, এই তুই এত রাত্রি এনে হরো কি? কিছু না, মানে কি ওই ঘরের মধ্যে একটা গরম তেল লেগে একটু বাতাসে বাইরে। এত বড় সাহস! এই না না, ভাইজান, ভাইজান আমার মাফ করে দেন ভাইজান। এই পাউসার, পাউসার কইতাছি, পাউসার ঘরে যা, ঘরে যা। কাল কইতে তুই যদি ঘরের বাইরে একটা পাও দিছ, তোর একটারে খুন করে ফেলাম, একটারে নলে চেপে মারি হালামিস। যা করে। তুমি আমার বুন্ডারে বাঁচাও ভাই। আরে এমনিতে পাগল ছাগলের গ্রামটা ভইরা গেছে, আপনি আমার নতুন করে পাগল হলেন নাকি? হ্যাঁ, এই মিয়া পদর্শন কেন? ওঠেন, আপনি আমার বয়স বড় না, ওঠেন। কি আপনার সমস্যা? হ্যাঁ ভাই আপনি আমার বুন্ডারে বাঁচা, পরে আর বিপদের মধ্যে হালাইয়েন না ভাই, ও তো মরে যাইবে ভাই, দয়া করেন আমার বুন্ডারে। এই শোনেন, আপনি কিন্তু আমার খুব ডিস্টার্ব করতেছেন। এবার দেখ কয়বার এই বাড়িতে আইছেন আপনার মনে আছে তো? হ্যাঁ, আমি এতদিন কিন্তু কিছু কই নাই, আজকে কিন্তু আমার খুব রাগ উঠতেছে। আপনি এই সমস্ত কথাবার্তা আমার সামনে কইবেন না, ঠিক আছে? ভাই এই কথা কইেন না, ওর একটা মাত্র বই, বাবা মরে যাওয়ার পরে আমি ওরে লালন পালন করে বড় করছি, কোনো কষ্ট পাইতে দেই না, আর সকল চাওয়া আমি পূরণ করছি। ভাই ও খুব কষ্ট পাইতেছে, আপনি এরকম করেন না ভাই, আপনার হাত ধরে ধরছি ভাই। শোনেন, আপনার ওই নষ্টা বোন রে আমি তো দূরে থাক, এই গ্রামের কোনো মানুষই বিয়া করবো না। একটা নষ্টা মায়ারে আপনি আমার ঘরে কেন চাপাইতে চেষ্টা করতেছেন, আমি তো বুঝতেছি না। হ্যাঁ, এই কথা কই না ভাই, আল্লাহ সইবে না ভাই, আমি তো নিজ কানে বাবা খুঁজছি, নিজ চোখকে দেখছি ভাই,
আপনি আমার বুইন্ডার বিয়ে করেন, বিয়ে করে স্ত্রীর মর্যাদা দেন ভাই। আল্লাহ আপনারে ভালো রাখবে ভাই। দেখেন, আপনি আমার বয়সে বড় বুইলা, এতক্ষণ কিন্তু আমি আপনারে অনেক সম্মান করছি। আপনি এমন কোনো আচরণ করবেন না যে আমি আপনাকে অপমান অপদস্থ করতে বাধ্য হই, বুঝছেন? যান যান, চলে যান, যান বাড়িতে চলে যান। আর তো কষ্ট সইতে পারি না ভাই। আমি কইতাছি আপনি অনেকদিন এই কষ্ট সবাই রাখছি। আমি কইতাছি আপনি বাড়িতে চলে যান। ওর বুইন্ডা মরে যাইও ভাই। যাক, সে মরে যাক, এর জন্য আপনি ভাই আমিও তো এই গ্রামে মুখ দেখাইতে পারবো না। আমার মানে তো বললে একটা কথা আছে না ভাই। আচ্ছা ভাই ভাই আমার কথাটা শুনুন ভাই। মন্ডল ভাই, আমি আড়াল থেকে আপনার সব কথা শুনছি। শুনেন, এই পৃথিবীতে যেমন ভালো মানুষ আছে তেমন মানুষ রূপে কিছু কুকুর আছে, বুঝছেন? এগুলোর জন্য মন খারাপ করে কোনো লাভ নাই। আমি আপনার বোনকে অনেক ভালোবাসি, তার আমি অনেকবার বিয়ে করতে চাইছি কিন্তু সে রাজি হয় নাই। ভাই, আপনার দুটা পায়ে পড়ি, আপনার বোনটা আমার সাথে বিয়ে দিয়ে দেন। আর আপনার বোনের পেটে যে বাচ্চা, তার আমি আমার বাচ্চার অধিকার দিব। তুমি কিছু মনে না করেন, আমার জীবনের স্বপ্নটা পূরণ করেন। আমি একটা বিয়ে করবো, আপনার বোনকে বিয়ে করতে চাই। তুই তো মানুষ না, তুই ফেরেশতা। তুই আমার বুইন্ডারে বাঁচাইলি। সবই তো শুনলেন। উনি যদি না থাকতো তাহলে আমার মরা ছাড়ার কোনো উপায় ছিল না। বাপ, জীবনে মেলা পাগলামি করছস, আজ তোর পাগলামি দেখে আমি অবাক হয়ে গেছি। তুই যে এতটা সামাজিক তা আমরা বুঝবার পারি নাই। সবাই তোর আমরা পাগল কইছি, গ্রামের সবাই পাগল কইছি। ভুল করছি বাপ, ভুল করছি। বাবরে, তুই জীবনে অনেক বড় ত্যাগ স্বীকার করিয়া একই অসহায় নারী পাশে গিয়ে খাড়াইছো। এক পিতৃ পরিচয়হীন বাচ্চার জন্মর পরিচয় তুই দিতে চাইতে লাগছে। যে বাচ্চা এখন এই দুনিয়ার আলো দেখে নাই, সেই বাচ্চা তুই বাপ সাহায্য। তোর নাহান এক মহৎ ছেলে এই বাংলার প্রত্যেকটা ঘরে যেন জন্ম নেয়। তোরে জন্ম দিয়া আমি অনেক গর্ববোধ করি, আল্লাহর কাছে দোয়া করি তোরা অনেক সুখে থাকবা, অনেক ভালো থাক। তুই আমার জানো তেনো ছেলে না, তুই একটা সামাজিক ছেলে। আপনি কি বলেন? বাবারে, তোর মতো ছেলে যদি প্রত্যেকের ঘরে থাকতো তাহলে বাংলাদেশের অসহায় নারী আর থাকতো না। এ আব্বা, এ আম্মা, তাইলে পরে এই ময়নারে তোমার মেয়ে হিসেবে মাইনা নাও। ও মা, আয় বই আয় মা, আজকে তো তুই মোর বউ না, আজকে তো তুই মোর মাইয়া। তুই এসে মোকে এই ঘরের লক্ষ্মী। ও কি আপনি খাড়ি ফিরে আসেন কে? সাতকে আনে যান, বেশি রে মিটে আনেন, গ্রামের ব্যাপারটি রে খাওয়াবো। আরে দুই মিটা এক লগে খাওয়াবো। এক হইতেছে বিয়ের মিটা, আরেকটা হইতেছে মোর নাতি হইবে, সে নাতির মিটা। মুই নাতিরে কোলে করে লইয়া